আজকে কথা বলবো ভাগ্য নিয়ে। ভাগ্য কি, আমরা কিভাবে আমাদের নিজেদের ভাগ্যকে চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো, ভালো করতে পারবো। আর এই ভালো করার ফলে আমরা কিভাবে আমাদের নিজের জীবনে উন্নতি করতে পারবো। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর সবার মধ্যে শেয়ার করো, যাতে তারাও উপকৃত পায় ভিডিওটি দেখে। ভিডিওটি নিচে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যাও। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার। তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকলে, হেলথ রিলেটেড হোক বা মানি রিলেটেড হোক, যে কোনো কোয়েশ্চেন বা হোক কোনো প্রেয়ার নিয়ে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করো। প্লিজ কেউ কল করো না, আমি কারো কল রিসিভ করতে পারবো না। নমস্কার, ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্তীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে কথা বলবো, ভাগ্য। আমাদের সনাতন ধর্মে আছে, আবার আমরা এটা ছোটবেলা থেকে শুনেও আসছি যে ভাগ্যের বিধাতা একজন আছেন। ভাগ্যের বিধাতা বলেও একজন আছেন, যিনি আমাদের ভাগ্য লেখেন, যিনি আমাদের কর্মের ফল লেখেন, সেটা ভালো লেখেন, খারাপও লেখে। সেই জন্য আমরা যাই কর্ম করি না কেন, আমাদের ভাগ্য বিধাতা কিন্তু সেই সব কিছু লিখছে। তাই বন্ধুরা, আমরা যদি ভালো কর্ম না করি, ভালো কাজ না করি, তাহলে কিন্তু আমাদের খাতায় খারাপ জিনিসই লিখবে। তোমরা এটা দেখেছো অনেকেই, আমাদের সবার সাথে এটা কম বেশি হয়ে থাকে যে আমরা কোনো কিছু কাজে সাকসেস পাই না। একই কাজ সবাই করছে, অথচ আমরা যখন করছি আমাদের সাকসেস হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আগের জন্মে আমরা অনেক খারাপ কাজ করেছি, যার ফল এই জন্মে আমাদের ভোগ করতেই হবে। কোনোভাবেই আমরা খারাপ কর্মকে আমরা অস্বীকার করতে পারবো না। সেই জন্য আমাদের জীবনে আজ এত বাধা বিপত্তি, কিন্তু শুধুমাত্র এই জন্যই যে আমাদের আগের জন্মের এত খারাপ খারাপ কর্ম ফলে। তাই এই জন্মে যদি আমরা ভালো কর্ম না করি, এই জন্মে যদি আমরা মানুষকে দেখে ঈর্ষা করি, সমালোচনা করি, তাহলে আমাদের খারাপ কর্ম তো যাওয়া দূরের কথা, উল্টে আরো বেশি সেটা অ্যাট্রাক্ট করবে আমাদের জীবনে। তাই একটা মানুষ জীবনে যত কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাবে, তার ততই আস্তে আস্তে কিন্তু তার খারাপ কর্ম কেটে যাবে, কেটে গিয়ে তার ভালো কর্মর দিনও শুরু হয়ে যাবে। কারণ খারাপ কর্ম যতটুকুনি বিধাতা আমাদের কপালে লিখে দিয়েছে, ততটুকুনি তো আমাদের ভোগ করতেই হবে। এটা কোনোভাবেই কোনো রকম করেই সেটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো না। তাহলে তোমরা বলতেই পারো যে রেকি শিখে, এঞ্জেল থেরাপি শিখে, হোক পুনঃ প্রেয়ার শিখে, তাহলে আমাদের কি লাভ হচ্ছে যদি আমরা এইগুলো পরিবর্তন না করতে পারি? খুবই সত্যি কথা। এইগুলো শিখে আমাদের একটাই লাভ হচ্ছে, সেটা হচ্ছে মনের জোর। আমরা এইগুলো শিখে আমরা এটা শিখছি মনের জোর কি করে বাড়ানো যায়, মনকে কি করে শক্ত করা যায়। পরিস্থিতি আসবেই, পরিস্থিতিকে কন্ট্রোল করার ক্ষমতা কারুর নেই, স্বয়ং ভগবানেরও নেই। সত্যি স্বয়ং ভগবানের থাকতো তাহলে মহাভারত যুদ্ধ হতো না, বা রাম বা রাবণের মতন মানুষও কিন্তু জন্ম নিত না। সেই জন্য পরিস্থিতি তো আসবেই। আমাদেরকে আমাদের মনকে শক্ত করতে হবে, আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে সব রকম চ্যালেঞ্জকে ফেস করার জন্য। চাই যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সেই কঠিন থেকে কঠিন পরিস্থিতিকে আমাদেরকে সামনা করতে হবে, আমাদেরকে ফেস করতে হবে। আর রেকি হোক পুনঃ প্রেয়ার, এঞ্জেল থেরাপি আমাদের এটাই শেখায় যে, বা মেডিটেশন আমাদের কিন্তু এগুলোই শেখায়, নিজের ভেতরে কাজ করো, নিজেকে পরিবর্তন করো। নিজে পরিবর্তন হবে তো পুরো পৃথিবী পরিবর্তন হবে। তুমি পৃথিবীকে পরিবর্তন করতে পারবে না, তাই নিজেকে পরিবর্তন করো। তুমি নিজে পরিবর্তন হও, তুমি দেখবে তুমি পৃথিবীটাকেও সেইভাবেই দেখছো। তাহলে এবার বলতে পারো যে ছোট বাচ্চা, তারা তো কোনো কর্ম করেনি, তাহলে তাদের ভাগ্য খারাপ কেন? তাদের ভাগ্য খারাপ এই জন্য তারা আগের জন্মের কর্মের ফল নিয়ে এসেছে। সেই জন্য ছোট বাচ্চাদেরও আজ কিন্তু নানান রকম সমস্যা আমরা দেখতে পাই।
তাদের সমস্যা এই জন্যই যে তারাও কিন্তু আগের জন্মে কর্মফল নিয়ে এসছে। এইটাকে আরো যদি আমি আরো সহজ ভাষায় বোঝাতে যাই, তাহলে আমরা ব্যাংকে টাকা জমাই, আমরা ব্যাংক থেকে কিন্তু সুদ লোনও নিই। কি হয় যখন আমরা ব্যাংকে টাকা জমাই, টাকা জমতে জমতে জমে, আর যখন আমরা লোন নিই তখন কিন্তু তার সুদ বাড়ে। এবার যখন সুদ দেওয়ার সময় আসে তখন কোনটা আগে আসে? আগে সুদ দিতে হয়, দিয়ে সেটাকে মেটাতে হয়, তারপর আবার টাকা জমা শুরু হয়। ঠিক তেমনই আমরা যখন এই জীবনে যখন আমরা জীবনটা পেয়েছি, বর্তমানে আমরা যে জীবনটা পেয়েছি, প্রথমে সেটা ব্যাংকে সুদের মতন, সেই টাকা আমরা ধার নিয়েছিলাম, মানে বিধাতা আমাদের ভাগ্য লিখে দিয়েছে খারাপ ভাগ্যটা, সেই জন্য সেই খারাপ ভাগ্যের সুদ আমরা এই বর্তমান জন্মে আমরা এই জীবনের মাধ্যমে সেটা দিচ্ছি কিভাবে? আমরা ভোগ করে, দুঃখ কষ্টটাকে আমরা ভোগ করে। যখন আমাদের সুদটা শেষ হয়ে যাবে তখন আমরা যে আগের জন্মে যে ভালো কর্মটা করেছিলাম সেই ভালো কর্মের ফলও আমরা তারপর পেতে থাকবো। হ্যাঁ, এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খারাপটাই তার সাথে বেশি হচ্ছে, ভালোটা হচ্ছেই না, সে একদম যাওয়ার মুখে, কিন্তু তার সাথে ভালো তো হয়েছে কিন্তু খুব কম। কেন? কারণ সে বেশি আগের জন্মে বেশি সে খারাপ কর্মই করেছে, ভালো কর্ম সে খুব একটা করেনি। সেই জন্যে এই জীবনেও তাকে যেটা করবে এই জীবনেও তাকে খারাপ কর্মটাই ভোগ করতে হয়েছে, ভালো কর্ম বেশি তার কপালে ছিল না। সেই জন্য বন্ধুরা, তোমাদের সাথে যাই হয়ে যাক, তোমরা মানুষের সেবা করো, মানুষের উপকার করো, তাহলে এই জীবনে দেখো, এই জীবনটাকে তোমরা চেঞ্জ তো করতে পারবে না, পাল্টাতে তোমরা পারবে না। আগের জন্মে যা তোমরা করেছো তোমাদের এই জীবনে সেটা ভোগ করতেই হবে। তোমরা যদি কেউ যদি বলে যে না আমরা ভোগ করব না, আমি আমার জীবন চেঞ্জ করব, আমি এই করব সেই করব, হ্যাঁ অবশ্যই চেষ্টা করো, চেষ্টাই মানুষকে আগের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু তোমাদের যে কর্মর ফল সেটা তোমাদেরকে পেতেই হবে, আমাদের সবাইকে পেতে হবে। আমিও তোমাদের থেকে আলাদা নই, আমাকেও পেতে হবে আমার কর্মের ফল। সেই জন্য এই জীবনে আমরা সবাই চেষ্টা করব আর কোনো খারাপ কাজ নয়, মানুষের সেবা করব। সব থেকে মানুষের সেবাই হচ্ছে পরম ধর্ম। কিভাবে আমরা মানুষের সেবা করব? মানুষের সেবা করতে পারি আর্থিক, পয়সা করে দিয়ে সেবা করতে পারি, অথবা গতর দিয়ে সেবা করতে পারি, অথবা বুদ্ধি দিয়েও সেবা করতে পারি। যে যেভাবে পারবে মানুষের সেবা করো। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? সেবাই কিন্তু মুক্তি। সেবা করবে তবে তোমরা জীবনে মুক্তি লাভ করবে। এই মুক্তি বলতে কিন্তু সেই মুক্তি নয়, মানে উপরে চলে যাওয়ার মুক্তি নয়। এই মুক্তির অর্থ হচ্ছে তোমরা সেবা করলে তোমাদের যে আগের জন্মের কর্মের ফল, কুকর্মের ফল, সেটা কেটে যাবে। কারণ আমরা এই জীবনে যত ভালো কাজ করব আমাদের কিন্তু পরেও একটা জীবন আমরা পাবো। তাই সেই জীবনের কথা ভেবে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, চলো যে আমরা সর্বদা ভালো কাজ করব, মানুষের সেবা করব। কারণ ওই যে ভাগ্যের বিধাতা আছে, ওনাকেও তো দিতে হবে না ভাগ্য লেখার চার্ট, তো সেই চার্টে ওনাকে ভালো জিনিসই আমরা দেব। কারণ কি, এটা তো এখন আমরা বুঝে গেছি যে এটা আমাদের হাতেই, ভাগ্যের বিধাতা কি লিখবে সেটা কিন্তু আমাদের হাতে। আমরা যদি খারাপ কর্ম করি তা উনি খারাপটাই আমাদের লিখবে পরের জন্মে আমাদের সাথে সেই খারাপটাই হবে। আর যদি আমরা ভালো করি তাহলে উনি সেই ভালোটাই লিখবেন, পরের জন্মে আমাদের সাথে ভালোটাই হবে। তাই বন্ধুরা, যেটাই করো না কেন, যে কাজটাই করো না কেন, করার আগে একটা বার অন্তত মাথায় এটা রেখো যে আমি আজ যে কাজটা করছি সেটা কিন্তু ভাগ্যের বিধাতা আমার জন্য লিখছে পরের জন্মের জন্য। তাহলে দেখবে তুমি কোনো খারাপ কাজ করার আগেই তুমি যখনই এটা ভাববে না, আর খারাপ কাজ তুমি করতেই পারবে না, মাথায় সেই জিনিসগুলোই আসবে না। যখনই মাথার মধ্যে এটা আসবে যে আমার সাথেই কেন, ওয়াই মি, তখনই এই কথাটা মাথায় রাখবে, আগের জন্মে আমি নিশ্চয়ই কিছু এমন করেছিলাম যার ফলে এই জীবনে আমার সাথে এইটা ঘটছে। আর যখনই তুমি এইটা বুঝে যাবে না, তখন দেখবে কোনো রকম অভিযোগ, দোষারোপ কোনো কিছুই কারোর প্রতি তোমার আর থাকবে না। কারণ কি,
যা কিছু হচ্ছে তার পুরো দায়িত্বই তো আমার। আমি আগের জন্মে খারাপ কর্ম করেছি বলেই এই জীবনটা আমি পেয়েছি, এরকম একটা পরিস্থিতি আমি পেয়েছি। আমার সাথে আর যা হচ্ছে, যতটা খারাপ হচ্ছে, যা কিছু হচ্ছে, শুধুমাত্র আমার আগের জন্মে কর্মফলের জন্যই হচ্ছে। যেদিন আমার এই পরিস্থিতি কেটে যাবে, যেদিন আমি নিজে কিছু একটা ভালো করতে পারবো, তখনই আমি জানবো আমার সেই খারাপ কর্মের ফলও কেটে গেল। কেটে গিয়ে আমি আগের জন্মে যে ভালো কর্ম করেছিলাম সেই ভালো কর্মটা এবার শুরু হলো। আর একবার যখন ভালো কর্ম শুরু হয়ে যায় তখন আর সেটা চেঞ্জ হয় না। ওই যে ব্যাংকের সুদের মতন, প্রথমে সুদ মেটাবে, তারপর তুমি আবার টাকা জমাতে পারবে। তো বন্ধুরা, আশা করব আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভাগ্য কি, কিভাবে নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায়। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করো। আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য টাটা।